বন্ধুরা, ঘড়িতে বাজে এখন 12টা 30। চেক আউট হয়ে গেছে, এতক্ষণ বসেছিলাম ওখানে। বেরোনো যাক, চলো। কালকে প্রচুর বৃষ্টি হয়েছে, যার জন্য রাস্তায় এরকম জল জমে আছে। বাবা, আবার ওয়াটার ক্রসিং! আসার সময় ওয়াটার ক্রসিং পেয়েছিলাম। লাস্ট মন্দারমণিতে এসেছিলাম মে মাসে। মে মাসের ফার্স্ট উইকে এসেছিলাম। তো আবার এই আগস্টে। ঘন ঘন মন্দারমণি আসা হয়ে যাচ্ছে। আপাতত তো বৃষ্টি হচ্ছে না, তাই জন্য রেনকোটটা এখনো পরিনি, কারণ রেনকোট পরলে প্রচন্ড গরম লাগবে। দেখি এগাতে থাকি, যদি কোথাও মনে হয় যে বৃষ্টি হচ্ছে বা কিছু, তখন রেনকোটটা দাঁড়িয়ে পরে নেবো। আজকে কিন্তু গরমটা বেশ ভালোই লাগছে। কালকে রাতে এত বৃষ্টি হলো, এমনিতে এখনো মেঘ করে আছে, একটুও রোদ নেই, বাট স্টিল ভালো গরম লাগছে। তো ভাই, জীবনে ফার্স্ট টাইম এত দূর বাইক নিয়ে এলাম, বাইক চালিয়ে এলাম। সত্যি কথা বলতে কোনো কষ্ট হয়নি। আর এক্সপিরিয়েন্স অসাধারণ, অসাধারণ। মানে এই যে আজকে ফিরছি, কালকে রাতের থেকে আমার মাথার মধ্যে চলছিল যে কালকে আবার এতটা গাড়ি চালাতে পারবো, হাইওয়ে দিয়ে গাড়ি চালাবো, কত ভালো লাগবে। এই ঝিলটা বেশ অনেক বড়, প্রায় 10 মিনিট ধরে বাইক চালাচ্ছি। এই ঝিলটা এখনো আমাদের সাথেই চলছে, সামনেও আরো দেখতে পাচ্ছি আছে। যে রাস্তাটা দিয়ে আসলাম ওই রাস্তাটা ডাইরেক্ট মন্দারমণিকে কন্টাইয়ের সাথে কানেক্ট করে। তো গাড়িতে তেল দেখতে পাচ্ছ এখনো 3 কাটা আছে, আমাকে রেঞ্জ দেখাচ্ছে 313 কিলোমিটার। তো দুপুরের লাঞ্চটা আমরা মোটামুটি 3টে সাড়ে 3টে নাগাদ করবো, কারণ সকালবেলা অনেকটাই ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আহ, তো লাঞ্চটা তো আমরা করব শেরে পাঞ্জাব বা এক্সপ্রেস ফুড প্লাজা থেকে, যেটা কিনা আহ, কোলাঘাটে। বাট কোলাঘাটে যাওয়ার আগে কোনো এক জায়গায় দাঁড়াবো একটু, কারণ এখান থেকে একবারে কোলাঘাট যাওয়া যায়, বাট তাও দাঁড়িয়েই যাব, আর কি আছে।